গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসলাম। তো দেখতে থাকো, ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। আজকে হচ্ছে চড়ক। তো সকলকে যারা সন্ন্যাসী আছো তারা তো আজকে চড়কের পরে শেষ হয়ে যাবে, মানে সবকিছু রিচুয়ালস তারা কালকের থেকে আবার তাদের নর্মাল লাইফ যেরকম সেরকম ভাবে কাটাবে। তো চলো কি করি না করি সেগুলো তো শেয়ার করব কালকের ভিডিওতে। তো আজকে বাবা আর মা গেছে কিছু কেনাকাটা করতে পয়লা বৈশাখের জন্য, নতুন জামা কাপড়। তো কি কিনে নিয়ে আসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার জন্য কিছু নয়, কারণ আমাকে বাবা একটা আলাদা করে টাকা দিয়ে দিয়েছিল যে নিজের থেকে কিনে নেওয়ার জন্য। তো আমি কিনিনি, কারণ আমার ভালো লাগেনি। এই জামা কাপড় কিনলে শুধু মানে শোকেসের মধ্যে ভরে ভরে রাখতে হবে, সেই জন্য। তো সবাই কে কি কিনছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমাকে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকাটা দিয়েছিল, তো আমি কিনছি না, তারপর আমি টাকাটা একটু সাশ্রয় করছি অন্য একটা কাজের জন্য। যখন সেই কাজটা ফুলফিল হবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করে দিই। তাড়াতাড়ি বাইরের দিকে যাই, দেখি মা বাবা কি কি কিনে নিয়ে এসছে। তো কালকে হয়েছে পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ, তার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো বাজার করে নিয়ে এসছে। তো কালকের ভিডিওতে সব ডিটেলস জানাবো তোমাদেরকে। আর মা দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে, কারণ মেজো বোন ভিতরে চেঞ্জ করছে, কারণ মেজো বোন এইমাত্র বাড়ি আসলো মা বাবার সঙ্গেই, কারণ ও গেছিলো টিউশনি পড়তে। তো আমি মেজো বোনের সাইকেলের খাঁচার থেকে কি কি কিনে নিয়ে এসছে সেগুলো বার করে নিই, দেখি তোমাদেরকেও দেখিয়ে দিই, তোমরাও দেখে নাও কি কি আছে। তো বেশি কিছু কেনাকাটা করা হয়নি, খুবই অল্প পরিমাণ জিনিস কেনা হয়েছে। তো সবার প্রথমে এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি আগেই বললাম যে আমাকে টাকা দিয়ে দিয়েছে, তাই আমার জিনিসগুলো কেউ কিনবে না, আর আমি কিনবো না এই মুহূর্তে কিছু, কারণ আমি একটা অন্য কিছু কিনবো, সেই জন্য টাকাটা জমাচ্ছি। আর এটা হয়েছে এক জোড়া চটি, এই চটিটা হয়েছে মায়ের, মা এই জুতোটা কিনেছে। আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছি আর এক জোড়া জুতো রয়েছে, এই জুতোটাও খুব সুন্দর, কিন্তু জুতোর সাইজটা দেখে মনে হলো এটা আমার মেজো বোনেরই হবে, কারণ একদম পন্টু পন্টু ছোট ছোট, ওর পাটা এরম ছোটো ছোটো, আর ও একটু আমাদের সকলের থেকে বেটে, ওই জন্য ওর এই ছোটো ছোটো জুতোগুলোই লাগবে। আর এইটা মায়ের জুতো ছিল, মা আমাকে অনেকবার বলছিল তুই একটু পর, আমি বললাম না থাক আমি পরে পরবো। আর একটা মায়ের জন্য ছাপা শাড়ি নিয়ে আসা হয়েছে, কারণ কালকে কিছু রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসের জন্য মাকে একটা নতুন শাড়ি পরতে হবে। আর নববর্ষে সবাই নতুন জামা কাপড় পরে, তো সেই জন্য আনা হয়েছে। তার জন্য ওই ব্যাগে অনেক কিছু বাজার করা আছে, সেগুলো তোমাদেরকে আমি কালকের ভিডিওতে জানাবো, আজকের এই ভিডিওতে আর জানাচ্ছি না। তো মায়ের শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ছোট বোনের যে ড্রেস সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে ছোট বোনের ড্রেস, আর মেজো বোনের আলাদা করে টাকা দিয়ে দিয়েছিল, ও ওর মতন জিনিস কিনে নিয়েছে। ও কি নিয়েছে সেটা আমি জানি না, সেটা হয়তো ওর ঘরে আছে বা ওর ব্যাগে ছিল, আমি জানি না। যখন ভিডিও করছিলাম তখন সেগুলোকে আমি পাইনি। তো আমি দেখছি যে আমার ছোটো বোন কী কিনেছে, অনেক চেষ্টার পর তারপরে এই জামাটাকে আমি প্যাকেটের থেকে বার করেছি, তার কারণ এক হাতে ক্যামেরা ছিল, অন্য হাতে আমি জামাটাকে বার করছিলাম। তো এটা একটা ওয়ান পিস, বেশ সুন্দর লাগছিল দেখতে, তো ভালোই লাগছে, ওকে পরলেও খুব সুন্দর মানাবে। তো তোমাদের এই পয়লা বৈশাখের ভিডিও কেমন লাগছে সেটা জানিও, মানে পয়লা বৈশাখের শপিং ভিডিও। হ্যাঁ, হয়তো অনেকে অনেক কিছু কিনবে, কিন্তু আমরা যেটুকুনি কিনেছি সেইটুকুনি অনেক, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে দেখি যে আর কি কি কিনেছে। বাবাকে বললাম তুমি কিছু নাওনি, বাবা বললো না আমি কিছু নিইনি, আমার আর কি হবে। তারপরে অনেক কিছু বলার পরে আমি যে ঘরে এসেছি দেখি একটা প্যাকেটের মধ্যে একটা নাইটি। মাকে জিজ্ঞাসা করলাম যে নাইটিটা কার, মা বলল নিয়ে আয় বাইরের দিকে, বলছি। তারপরে আমি বুঝতেই পেরেছিলাম যে নিশ্চয়ই আমার জন্যই নিয়ে এসছে। তারপরে আমি নাইটিটাকে নিয়ে বেশ খুলে খুলে দেখছিলাম যে নাইটিটা কার। মা বললো এই নাইটিটা তোর, কালকে তুই পরিস। আমি বললাম যে আমাকে তো টাকা দিয়েছো। তা বললো ঠিক আছে তুই একবার পরে নিস, তারপরে অন্য কেউ পরবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আমি খুব বেশি নাইটি পরি না, যখন প্রচুর গরম পড়ে তখনই পরি। আর মা আর বাবা যেহেতু গেছিলো জামা কাপড় কিনতে, তো একটা তরমুজ কিনে নিয়ে এসছে, সেই তরমুজটা মা এখানে বসে বসে কাটছে, মানে অর্ধেকটা আজকে কাটলো আর অর্ধেকটা
আগামীকাল কাটবে, আগামীকাল পয়লা বৈশাখ, সেই জন্য তো আমার হাতে দিয়ে দিল। আমি তরমুজটা নিয়ে এবার বাইরের দিকে যাচ্ছি, মানে আমাদের বারান্দায় যেখানে সকলে বসে আছে সেখানে। এবার সকলকে গিয়ে আমি তরমুজটা দেব। সবার প্রথমে বাবাকে অনেকবার বললাম নাও নাও, তারপর অনেক বলার পরে একটা ছোট দেখে পিস নিল। তো তোমরা দেখলে এবার আমি এই তরমুজটাকে নিয়ে এখানে বসে পড়ব। তো এবার আমি আমার মতন একখানা নিয়ে নিই, কারণ আমি আগে টেস্ট করে দেখি যে তরমুজটা মিষ্টি আছে কি না। তো তরমুজেই প্রথমে খেতে গিয়ে মুখের মধ্যে পড়লো তরমুজের বীজ, আর আমার এই বীজটা একদমই পছন্দ হয় না। পরে কামড়িয়ে খেয়ে দেখলাম যে না, তরমুজটা ভালোই মিষ্টি আছে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে নিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। সকালবেলা আমাদের বাড়িতে একটা মানে জোন নেওয়া হয়েছে, কারণ আমাদের উঠোনের মাঝখানে অনেক পাথর ছিল, তোমরা দেখেছো। সেই পাথরগুলোর কোনো একটা ব্যবস্থা করার দরকার ছিল, না হলে উঠোনটা একেবারে জংলা হয়েছিল। তো সেই জন্য আজকের মতো টাটা বাই।